সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে টেক্সটাইল প্রিন্টিং জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আধুনিক যে মেশিন বা যার মাধ্যমে আমরা প্রিন্টিং করব বা আমরা এটা বলতে পারি আধুনিক টেকনোলজি, সেই টেকনোলজি এখন প্রিন্টিং জগতে রেভলিউশন তৈরি করেছে। আমরা জানি যে বিভিন্ন ওয়েতে আমরা প্রিন্টিং করতে পারি ফ্যাব্রিকের মধ্যে। তো তার মধ্যে হচ্ছে ডিজিটাল প্রিন্টিং হতে পারে, দেন হচ্ছে আমার ব্লক প্রিন্টিং, স্ক্রিন প্রিন্টিং, রোলার প্রিন্টিং, দেন হচ্ছে সাপ্লিমেন্টারি প্রিন্টিং বা সাবলিমেশন আমরা বলে থাকি। তো এরকম অনেক রকমের প্রিন্টিং আছে। এখন এই প্রিন্টিং গুলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মানে আমাদের মনের মতো আমরা যে রকম ডিজাইন করতে চাই, যত রকমের কালার আমরা ইউজ করতে চাই, সব রকমের কালারই আমরা ইউজ করতে পারবো। আমরা চাইলে হান্ড্রেডস অফ কালার ইউজ করতে পারবো। তো সেটা একমাত্র ওয়ে হচ্ছে আমার ডিজিটাল টেকনোলজি বা ডিজিটাল প্রিন্টিং। আমরা জানি যে ডিজিটাল প্রিন্টিং এর মাধ্যমে আমরা অনেক সময় পিভিসি ব্যানার করে থাকি। তারপর হচ্ছে আমাদের যে পিকচার, সেই পিকচার গুলাও কিন্তু এক সেন্সে ডিজিটাল প্রিন্টিং এর অন্তর্ভুক্ত। তো এইটাকে পরবর্তীতে হচ্ছে আমাদের ফ্যাব্রিকের মধ্যেও প্রিন্টিং করবার জন্য মেশিন অলরেডি তৈরি হয়ে গেছে এবং মেশিনগুলা ডে বাই ডে খুবই জনপ্রিয় হচ্ছে। তো সেই ডিজিটাল প্রিন্টিং মেশিন বা ডিজিটাল টেকনোলজি আমরা কথা বলবো। তার আগে একটু বলে নিই যে প্রিন্টিং হচ্ছে লোকালাইজ অ্যাপ্লিকেশন অফ ডাই স্টাফস অর পিগমেন্ট। আমরা জানি যে প্রিন্টিং করতে গেলে আমার কালার লাগে। কালারগুলো আবার দুই রকমের হয়, একটা হচ্ছে আমার ডাইস হতে পারে অথবা পিগমেন্ট হতে পারে। এখন এই ডাইস বা পিগমেন্ট এগুলা আমরা ফ্যাব্রিকের মধ্যে অ্যাপ্লাই করব, কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা হবে লোকালাইজ অ্যাপ্লিকেশন, মানে একটা সার্টেন ডিজাইন অনুসারে আমরা অ্যাপ্লাই করব, যাতে আমাদের প্রয়োজন মতো বা আমরা যেরকম ডিজাইন চাই ওই টাইপের ডিজাইন আমরা পেতে পারি। তো এখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে আমার কালার লাগে বা বিভিন্ন টাইপের কালার লাগে বা বিভিন্ন টাইপের ইফেক্ট আমরা চাই। যেমন ধরেন বিভিন্ন টাইপের ডিজাইন, ফর এক্সাম্পল আমরা ফ্লাওয়ার করতে পারি, অথবা হচ্ছে আমরা বিভিন্ন রকমের জিওমেট্রিক শেপ বানাতে পারি, ন্যাচারাল কোনো ভিউ করতে পারি। তো এইগুলা করতে গেলে মাল্টি কালার লাগে। তো এই মাল্টি কালার একমাত্র প্রিন্টিং এর মাধ্যমেই সম্ভব। প্রিন্টিং ছাড়া কখনো গার্মেন্টস এর মধ্যে বা ফ্যাব্রিকের মধ্যে আমরা মাল্টি কালার নিয়ে আসতে পারবো না। এখন এই মাল্টি কালার নিয়ে আসবার জন্য আমরা অনেক রকমের টেকনোলজি ইউজ করি। তবে সবচেয়ে বেশি সহজ এবং আমরা আমাদের প্রয়োজন মতো যে কোনো ধরনের ডিজাইন বা যে রকম কালার আমরা চাই সেরকম কালার নিয়ে আসবার জন্য যে টেকনোলজিটা তৈরি হয়েছে, সেই টেকনোলজি হচ্ছে ডিজিটাল টেকনোলজি বা ডিজিটাল প্রিন্টিং মেশিন। এখন এই ডিজিটাল প্রিন্টিং মেশিন যেটা করবে যে ফ্যাব্রিকের হচ্ছে আহ, আমাদের কালারটা তুলে তুলে দেওয়ার জন্য বা আমরা এখানে ডিজাইনের সাথে যদি কোনো আমরা কোনো পিকচার অথবা আমরা কোনো টেক্সট আমরা ইনক্লুড করতে চাই সেটাও করতে পারবো। এটাকে আমার ইলাস্ট্রেটর সফটওয়্যার বা আমার ডিজিটাল টেকনোলজির জন্য সফটওয়্যার আছে, ওইগুলাতে আমরা ডিজাইনটা করব। মেইনলি হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে ডিজাইনটা করব। ইলাস্ট্রেটরে ডিজাইন করবার পর ইলাস্ট্রেটরে ডিজাইন করবার সময় আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা আসলে ওইখানে যেরকম আমরা আউটলাইন তৈরি করব বা ডিজাইনের যেরকম শেপ তৈরি করব, সেম শেপেই আমার ফ্যাব্রিকটা প্রিন্ট হয়ে আসবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আউটলাইনগুলো তৈরি করবার সময় বা ডিজাইনটা তৈরি করবার সময় আমরা কালারের ইফেক্ট বা কালারের শেপ বা আমার যে ডিজাইনের শেপ, সেই ডিজাইনের শেপটা অ্যাকুরেটলি আমার মেনটেন করতে হবে। পরবর্তীতে আমাদের ডিজিটাল টেকনোলজি বা ডিজিটাল প্রিন্টিং মেশিনের জন্য যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারে কনভার্ট করে আমরা জাস্ট প্রিন্টিং এ কমান্ড করব। প্রিন্টিং এ কমান্ড করলেই একেবারে সুন্দর মতো ফ্যাব্রিকটা প্রিন্ট হয়ে চলে আসবে। আর আমার এখানে যেহেতু হচ্ছে যে কন্টিনিউয়াস প্রিন্টিং এর অপশন আছে, তো কন্টিনিউয়াস ফ্যাব্রিকটা মেশিনের ভিতরে আসবে এবং প্রিন্টিং হয়ে চলে আসবে। এই প্রিন্টিংটা আসলে বেসিক্যালি হচ্ছে আমরা যদি একটু বিভিন্ন ফটোকপির মেশিনে যাই তাহলে দেখবো যে, সরি, ফটোকপির দোকানে যাই তাহলে ওইখানে আমাদের যে ছবি প্রিন্ট করে যেরকম সেম টাইপের প্রিন্টিং মেশিন, বাট ওইখানে ছোট মেশিন, এইখানে অনেক বড় বিগ সাইজের মেশিন। এখানে আমি একটু দেখাবার চেষ্টা করেছি যে প্রিন্টিং মেশিন এটা টোটালি হবে ডিজিটাল বেসড, যেখানে আমরা চাইলে ইমেজ অ্যাড করতে পারবো, টেক্সট অ্যাড করতে পারবো, অথবা আমাদের প্রয়োজন অনুসারে আমরা যে কোনো ধরনের ডিজাইনটা নিয়ে আসতে পারবো। There is no need for a printing plate and color limitation.
এখানে হচ্ছে কালারে কোনো লিমিটেশন নাই, শেডের কোনো লিমিটেশন নাই, যেটা আমি আগেও বলেছি। তো আমাদের পছন্দ মতো শেড আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো। তাহলে আমি আবার একটু রিপিট করছি, সেটা হচ্ছে যে আমাদের প্রয়োজন অনুসারে ডিজাইন আমরা করব, করবার পর আমরা হচ্ছে সেই ডিজাইন অনুসারে আহ জাস্ট আমরা আমাদের যে ডিজিটাল টেকনোলজি বা ডিজিটাল প্রিন্টিং মেশিনের যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারে আমরা কনভার্ট করব, কনভার্ট করে আমরা প্রিন্টিং এ কমান্ড করলেই আমার ফ্যাব্রিকটা প্রিন্টিং হয়ে চলে আসবে।